আরেকটু সামনে গেলেই মুক্তির মঞ্জিল, আরেকটু সামনে গেলেই কোরআনের সেই রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বাংলার জমিনকে কোরআনের রাজত্বের জন্যে, কোরআনের আন্দোলনের জন্যে, আল্লাহর কোরআনের সমাজের জন্য বাংলাদেশকে কবুল করুন। জোরে জোরে কোন আমিন। আমার হয় না, এই জন্য নবীজি বলেছেন ইন্না হাদাল কোরআন, এটা হলো কোরআন। এটা কি? হাবলুল্লাহ, কোরআন আল্লাহর রশি। এই কোরআনকে রশি বললেন কেন? এই জন্য রশি বলেছেন, মনে করেন এই লোকগুলো আমরা কোনো অন্ধকার গর্তের ভিতরে পড়ে গেছি, ওখান থেকে উঠানোর জন্য একটা শক্ত রশি কেউ ছেড়ে দিয়েছে, ওটার মধ্যে সবাই শক্ত করে ধরলাম, এমন একজন টান দিয়েছে সবাইকে তোলার শক্তি রাখে। এটা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার আল্লাহর পক্ষেই সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন কোরআন নামক রশি দিলাম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার। কোরআন নামক রশি দিয়েছি, এটা ধর, ধরলে কি হবে? শোনো, ধরবা তো একা নয়, সংঘবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে, সংগঠিত হয়ে। ওয়ালা তাফাররাকু, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পৃথক হয়ে যেও না, সবাই মিলে ধরো। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। এই কোরআন তোমাদেরকে নূরের পথে নিয়ে আসবে, জুলমাত থেকে। এই কোরআন শরীফটা সকলের ঘরে আছে না নাই? কাদের ঘরে নাই? সবার ঘরে আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। কথা কয় না? এজন্য তেলাওয়াতটা জারি করা দরকার আছে না নাই? কোরআন শরীফ আছে, তেলাওয়াত নাই, তেলাওয়াত জারি করতে হবে। কোরআন শরীফ আছে, কোরআনের নিয়ম দিয়ে পরিবার চলে না, কোরআনের নীতি দিয়ে সমাজ চলে না। কোরআন দিয়ে নামাজ পড়ি, কিন্তু কোরআন দিয়ে সমাজ গঠন করি না। কথা কোন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, সংক্ষিপ্তভাবে বলি, যেহেতু আসতে দেরি হয়েছে, সময় বেশি নেব না। যেখানে কোরআনের সংস্পর্শ, সেখানেই ইজ্জত, সেখানেই সম্মান, সেখানেই মর্যাদা। যেমন সামনে রোজা আসতেছে, রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, রোজার মাসের মর্যাদা কম না বেশি? সবে কদরে কোরআন নাজিল হয়েছে, সবে কদরের মর্যাদা কম না বেশি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। হাজার মাসের চাইতে মর্যাদা একটা রাতের। ওই রাতের নাম কি? কারণ কোরআন নাজিল হয়েছে। বেশি উদাহরণ দেব না, কম করে বলি। যদি কোরআনের কারণে রাতের মর্যাদা বেড়ে যায়, কোরআনের কারণে মাসের মর্যাদা বেড়ে যায়, এই কোরআন দিয়ে যদি জীবন গঠন করি, পরিবার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র গঠন করি, তাহলে আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রের মর্যাদা বাড়বে না কমবে? এখন বলেন তো, রাষ্ট্রের মর্যাদা বাড়াতে চাই না কমাতে চাই? যদি বাড়াতে চাই, তাহলে আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। কোরআনকে আঁকড়ে ধরে কোরআনের সোনালী সমাজ কায়েম করতে হবে। এজন্য যত প্রচেষ্টা, যত চেষ্টা, যত পরিশ্রম, যত কুরবানি, সবগুলো করতে রাজি আছি কিনা? আল্লাহ কবুল করে নেন। জোরে জোরে কোন আমিন। মুসলমান নামাজ পড়ে, মুসলমান রোজা রাখে, মুসলমান তাহাজ্জুদ পড়ে, মুসলমান দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, কিন্তু কোরআনের কথা বললে, কোরআনের সমাজের কথা বললে এই মুসলমান আবার রাগ করে। আছে না নাই? কথা কয় না? তুমি স্কুলে ভর্তি হয়েছ, স্কুলের নিয়ম নীতি না মানলে তুমি কি ছাত্র থাকতে পারবা? যেহেতু তুমি মুসলমান দাবি করো, অবশ্যই কোরআনকে তোমার মনে প্রাণে মেনে নিতে হবে। পুরাটা না আংশিক? পুরা কোরআন না আংশিক? সিলেবাস যারা পুরা ফলো করে তারা পরীক্ষায় ফলাফল ভালো করে, আর যারা সিলেবাস আংশিক ফলো করে তারা পরীক্ষায় ভালো করতে পারে না, রেজাল্ট হলে কান্নাকাটি করে। এখন কাদস কেন বাবা? আগেই তো তোর ফলো করা দরকার ছিল পুরো সিলেবাস। কথা কোন ঠিক কি না? সুতরাং দুনিয়ায় পরীক্ষা একবার ফেল করলে আবার দেয়া যায়, কবরে যদি ফেল করেন পরীক্ষা কি আবার দিতে পারবেন?
সুতরাং এই জন্য জীবনের সবখানে পরতে পরতে সেরায় অপসেরায় আঁকে বাঁকে চিন্তা চেতনায় সব জায়গায় কোরআন লাগবে। কথা কোন ঠিক কিনা? মসজিদে যার আইন মানি, বাড়িতে তার আইন মানব। মসজিদে যার আইনে নামাজ পড়ি, মসজিদ থেকে বের হয়ে সমাজে তার আইন মানব। যে আইনে নামাজ চলে এই আইনে ব্যবসা চলবে, যে আইনে নামাজ চলে ওই আইনে ব্যবসা চলবে, যে আইনে নামাজ পড়ি রোজা রাখি ওই আইনে সমাজ চলবে, যে আইনে নামাজ পড়ি ওই আইনে রাষ্ট্র চলবে। কথা কয় না? এটা মনে হয় রাজি না? আপনি যদি রাষ্ট্র কোরআন দিয়ে চলুক না চান, তাহলে আপনার জানাজা কোরআন দিয়ে পড়ুক চান কেন? কথা কয় না? সারা জীবন কলমুদ্দি সলমুদ্দির পিছনে ঘুরেছেন, তাদেরকে নেতা মেনে স্লোগান দিয়েছেন। মৃত্যুর পরে রসুলকে নেতা মেনে কবরে যাইতে চান কেন? কথা কয় না? মৃত্যুর পরে কবরে লাশ রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, পারেন তো আপনারা? রসুলের মিল্লাতের কথা কয় মরার পরে, জীবিত অবস্থায় কার মিল্লাতে ছিলা? কথা বুঝতে হবে। জীবিত অবস্থায় সারা জীবন রসুলের বিরোধিতা করেছ, রসুলের আদর্শ মানো নাই, রসুলের আদর্শ ফলো করো নাই। সমাজ গঠন করতে গেলে বলছ ইসলাম দিয়ে এখন সমাজ চলবে না, রাষ্ট্র গঠন করতে গেলে বলছ ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে না। বাবার নীতি, স্বামীর নীতি, ভাইয়ের নীতি, ইউরোপ আমেরিকার নীতি দিয়ে চালাইছ। আল্লাহর কসম করে কই তুমি মুসলমান হতে পারো নাই। কথা কোন ঠিক কে ঠিক না? এটা আমার কথা না, কোরআনে আছে। وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। কি ও ভাই আপনি উঠলেন কে? সমস্যা আছে? এক নাম্বার থাকলে যাক। কোরআনের নীতি ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, অন্য কোনো নীতি দিয়ে যদি তুমি চলতে চাও, আল্লাহ বলেন ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। তাহলে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে তুমি জাহান্নামী হবে। সুতরাং জীবনের শেষ বেলায় এসে কোরআনের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? জীবনের যত পথ সব পথ ছেড়ে দেব, কোরআনের পক্ষেই থাকবো। কারা কারা রাজি হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। একটা অঙ্ক করবেন, বীজগণিতের সমাধান 10-12 লাইন লিখতে হয়। 10 লাইনের মধ্যে 9 লাইন ঠিক মতনই লিখছেন, সব ঠিক আছে। 10ম লাইনে ফলাফলের ঘরে লেখা ভুল হয়েছে। অঙ্ক হয়েছে? অঙ্ক এই 1 লাইন হয় নাই দেখে 9 লাইনই হয় নাই, বাতিল। নাম্বার পাওয়া যাবে? সুতরাং জীবনে যত ইবাদত বন্দেগী করছেন, আল্লাহরে ডাকছেন, এখন সর্বশেষ লাইনে আপনি মানব রচিত মতবাদ সাপোর্ট করেছেন, আল্লাহর কোরআনকে সাপোর্ট করেন নাই, আপনার সব বাতিল। ওটা যেমন 9 লাইন হওয়ার পরে 10ম লাইনে রেজাল্ট পেলেন, অঙ্ক হয় নাই, নাম্বার পাবেন না। আপনার এই 10ম লাইনে গিয়ে আপনি ভুল করে ফেলেছেন। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য দিন চাওয়ার কারণে ফালাই ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নিজে বলছেন তার ইবাদত একটাও কবুল হয় নাই, সে ক্ষতিগ্রস্ত। আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে আলো, আল হাদিসের আলো ঘরে ঘরে আলো। মাশাআল্লাহ।